বন্ধুরা, আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। তাই এই ভিডিওতে আজ ও আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে, কতদিন মেঘলা আবহাওয়া চলবে সেসব সম্পর্কে জানানো হবে। সাথে আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে। তো ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। স্বাধীনতা দিবসের আগে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কিছু জেলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে দক্ষিণে বৃষ্টি বাড়বে বলে খবর রয়েছে। বুধেও তোলপাড় হবে বেশ কিছু জেলা। আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নিই। তো মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে রয়েছে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুয়ের জোড়া ফলায় আগামী কয়েকদিন বৃষ্টির হবে দক্ষিণবঙ্গে, সেই সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে যে আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরে বর্ষণ অনেকটাই কমে যাবে। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে বুধবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর থাকছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায়। স্বাধীনতা দিবসের দিনও তোলপাড় হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হাওড়ায়। সেই সঙ্গেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গে যেমন টানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, সেরকম উত্তরে তুলনামূলকভাবে বৃষ্টির হার কিছুটা কমবে বলে জানা গেছে। তো সেক্ষেত্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের 2-1টি অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্বাধীনতা দিবসের দিন তথা বৃহস্পতিবার প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।